এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে। এসএসসি 2026 তোমরা অনেকেই ভাবতেছো বোর্ড সিলেক্ট করলে কি সত্যি রেজাল্ট পরিবর্তন হয়? আমার একটা সাবজেক্ট খারাপ আছে, দুইটা বিষয়ে ফেলাচ্ছে, কয়েকটা বিষয়ে ফেলাচ্ছে, আমি যদি রেজাল্ট বোর্ড সিলেক্ট করি তাহলে আমার রেজাল্ট পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, 100% তোমার রেজাল্ট পরিবর্তন হবে। তোমার প্রত্যাশা ছিল 4 পয়েন্ট, তোমার আছে 3 পয়েন্ট, 2 পয়েন্ট। তুমি যদি বোর্ড সিলেক্ট করো তাহলে তুমি 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট পাবে কিনা? হ্যাঁ, 100% পাবা। তোমরা অনেকেই ভাবো, মনে করো তোমার একটা সাবজেক্টের প্রত্যাশা ছিল 4 পয়েন্ট, হ্যাঁ তোমার আছে 3 পয়েন্ট। তুমি যদি এখন বোর্ড সিলেক্ট করো তাহলে আমার যে 3 পয়েন্ট আছে ওইখান থেকে আরো কমে যাবে কিনা বোর্ড সিলেক্ট করলে। তোমরা এই বিষয়গুলো ভাবো। এটা একদমই 100% তোমরা নিশ্চিত থাকো, একদম কমবে না। তোমার যেটা আছে ওইটাই থাকবে। তোমার যদি না বাড়ে, তোমার প্রত্যাশা যদি তোমার বোর্ড সিলেক্ট করার পর পূর্ণ না হয়, তাহলে তোমার 3 পয়েন্ট আছে, ওই 3 পয়েন্ট কিন্তু 2 পয়েন্ট কখনো আসবে না। 3 পয়েন্ট থেকে একটা বিন্দু, একটা নম্বরও কমবে না। বোর্ড সিলেক্টের ব্যাপারে শিক্ষামন্ত্রী কি বলতেছে আমরা একটু শুনি। 2026 সালে এসএসসি দাখিল, ভোকেশনাল দাখিল, টেকনিক্যাল দাখিল পরীক্ষা শুরু হয়েছিল 21 এপ্রিল 2026 এবং যথাসময় 20 মে 2026 পরীক্ষা সমাপ্ত হয়েছে। আমাদের রেজাল্ট ঘোষণার কথা ছিল গত মাসের 20 তারিখ, উইদিন 60 ডেজ, কিন্তু দেশে বন্যা বিভিন্ন কারণে আমাদের কিছু খানিকটা বিলম্বিত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। এবং আগামী বছরের এসএসসি পরীক্ষা আমরা 2027 7ই জানুয়ারি নেব। এইভাবে ক্রমান্বয়ে পরীক্ষা আমরা এগিয়ে আনছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় খারাপ করে ফেলে এবং আমাদের বোর্ডের 1980 অ্যাক্ট অনুযায়ী খাতা পরিদর্শনের নিরীক্ষণের কোনো পুনর্ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টকে পরিবর্তন করেছি এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেজে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। 5ই আগস্টের বিষয়টা উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছি সেটা দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট রি এক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনঃপরীক্ষা করার ব্যবস্থাটি ছিল। এই যে দেখছো, শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুখবর দিয়েছে। অর্থাৎ তোমরা যদি বোর্ড সিলেক্ট করো, দেখো আগে বোর্ড সিলেক্ট করলে শুধুমাত্র দেখো তোমাদের যে রেজাল্ট দিয়েছে এগুলো কিভাবে দিয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন শিক্ষক তো খাতা নিয়ে গিয়েছিল, সব খাতা একসাথে হয়েছিল। একসাথে হওয়ার পর তুমি কোনটাতে কত নম্বর পেয়েছো তারা একটা সামারি করছে, মানে একটা পাতায় সবকিছু লেখছে। লেখার পরে তুমি কত পেয়েছো, তোমার টোটাল কত আছে, জিপিএ কত আছে, এটা হিসাব করা হয়। আগে বোর্ড সিলেক্ট করলে শুধুমাত্র নম্বরগুলো গণনা করে দেখা হতো। এখন যদি বোর্ড সিলেক্ট করো তাহলে তোমাদের পুরো খাতা দেখা হবে, ফুল খাতাটি দেখা হবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো যে বোর্ড সিলেক্ট করলে রেজাল্ট পরিবর্তন হয়। অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এমনকি তোমার 3 পয়েন্ট আছে, তোমার প্রত্যাশা ছিল 4 পয়েন্ট, তুমি এখন বোর্ড সিলেক্ট করলে তোমার হচ্ছে 3 পয়েন্ট থেকে আরো কমে যাবে কিনা? না বাবা, কোনোদিনই কমবে না। পরবর্তী ভিডিওতে একদম প্রমাণ সহকারে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।